ওই না বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাক গুলি খুলে খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোন মানুষের মুখে। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোন মানুষের মুখে। মন্দিরে বাজিত শুধু ঘন্টা, ছিল না আজান ধ্বনি। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে। কেঁদুল মায়ের মনে জগৎ ভালোবাসা, কেঁদুল পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, মহান আল্লাহ তাআলা, মহান মুনিব, মহান মালিক আপনাকে আমাকে লক্ষ্য করে মাকে কবুল করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন, সে মনিবের দরবারে কালিমাত শুকর। আমরা সকলের সমস্যা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সর্ব অবস্থা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, এই মানুষের জমির আল ঠালার সময় কার? সেটা আল্লাহ প্রশংসা হবে না? এই জমির আল ঠালা মারাত্মক খারাপ, কথা কন না। ভালো কাজ শুরু হয় আল্লাহ থেকে, খারাপ কাজ শুরু হয় শয়তানের থেকে, ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আলোচনা হয়তো সমাপ্ত করতে পারবো না। আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কিছু কথা বলতে চাই। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। বলেন তো আমরা কার উম্মত? কার উম্মত? রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম মানা ফরজ না নফল? কি বলেন? আস্তে বলেন বারে, কেউ শুনলা বা বিপদ। এতদিন তো চুপ ছিলেন, এখন কি চুপ থাকার সময়? মুখ খোলেন, মুখ বন্ধ থুলে বিপদ। এই জন্য মুখ খোলা দরকার আছে না নাই? কথা কোনে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা গোলাম কার? গোলামি করব কার? এখন করে শেষ না সর্বাবস্থা করব? সর্বাবস্থা আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এই যারা বাইরে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন জায়গায়, মেলায়, জিলাপির দোকানে, ফুচকার দোকানে, এখনো বাসায় বসে আছে, আপনারা একটু তাকবীর দিবেন। এই তাকবীরের ধ্বনিতে তারা যেন বাসায় থাকতে না পারে, জিলাপির দোকানে থাকতে না পারে,
তারা যেন আপনাদের তাকবীরের ধ্বনিতে মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারে। এত জোরে একটা তাকবীর দিবেন, দেওয়া যাবে না? বলেন দেওয়া যাবে কিনা? বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল হাদিসের আলম কোথায় জ্বালাবেন? সংসদে না ভিতরে? বাড়িতে জ্বালাবেন না অন্তরে জ্বালাবেন? কোথায় জ্বালা দরকার? কোথায়? সংসদে যদি জ্বালান আমাদের বাংলাদেশে সুন্দর হবে। এ কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, আপনি আমি ন্যায্য মূল্য সব কিছু পাওয়া সম্ভব কিনা। এই জন্য বলবেন আল হাদিসের আলম, আল হাদিসের আলম। আপনার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, বেনামাজি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, কি কথা বলে এ সকালবেলা একটু টানাটানি করে, কথা কোন ঠিক না বেটি? কিছু মুসলমান দেখা যায় বাজান পায়খানা যাও টানে, না টানলে নাকি পায়খানা কিলাল হয় না, কথা কয় না। এত টানাটানি, সুইচ গ্রাম টানলে লম্বা হয় বাস। আমার সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দক্ষিণ বিল্লার ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেন তার দুস্থ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলে, বন্ধু ও আমার বন্ধু পয়গম্বর, আপনি तमाम পৃথিবীর মানুষগুলিকে সুন্দর করে জানায় দেন, আমার বন্ধু পয়গম্বর আপনি तमाम পৃথিবীর উম্মতগুলিকে জানায় দেন, যারা রবের ভালোবাসা পেতে চায়, যারা রবের ভালোবাসা পেতে চায়, যারা রবকে মহব্বত করতে চায়, যারা রবের নৈকট্য পেতে চায়, যারা রবকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীকে ভালোবাসে। বলেন তো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কেমন ভালোবাসবেন? নবীকে কতটুকু ভালোবাসার দরকার? কতটুকু ভালোবাসলে আপনার মাওলা খুশি? বলেন তো ভালোবাসার দরকার আছে না নাই? আজকে ভালোবাসা একটু প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরামরা কতটুকু নবী জীবন দিয়ে ভালোবেসেছিলেন বলেন তো, ইতিহাস আপনার আমার জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, সোনার ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মায়ের এবং বোনেরা আছে, আমি আপনাদের মাঝে মনে করে দিতে চাই, স্মরণ করতে চাই। আপনাদের ওয়াজগুলি জানা আছে, তারপর আপনার দিকে মনে করে দিচ্ছি, কত বেশি ভালোবাসবেন নবীকে, আর কোন ভালোবাসায় আপনি বিজয় লাভ করতে পারেন, কতটুকু ভালোবাসলে আপনার আল্লাহ খুশি, পয়গম্বর খুশি হবেন, কতটুকু ভালোবাসা দরকার আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী, বিশ্ব নেতার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন হঠাৎ করে আনাসকে ডেকে বলে, আনাস, বাবা আনাস, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি নিয়ত করেছি, আমি নবীকে, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিব, এরকম নিয়ত মনে মনে করেছি। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিব মনে নিয়ত করেছি। বাবা আনাস, আমাদের বাসায় খাবার নাই, তবে নবী ক্ষুধার্ত। আনাস রে, আর এক মুহূর্তে দেরি করো না, এই মুহূর্তে তুমি চলে যাও, আল্লাহর পয়গম্বরকে দাওয়াতটা পৌঁছিয়ে দাও, আর তুমি সঙ্গে করে নিয়ে আসো। যাও যাও, আমি আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে দুপুরে এক বেলা খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার,
আমার বন্ধুরে দেখুন তো নবীকে কেমনে ভালোবাসলো। হযরত আনাসের মা দুই হাত তুলে আল্লাহকে ডেকে বলে, মালিক ও আমার আল্লাহ, পৃথিবীর মানুষ কেউ জানুক না জানুক, তুমি তো জানো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, কেউ জানুক না জানুক তুমি তো জানো আল্লাহ গো। আমি দুটি কারণে আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছি আল্লাহ। এক নাম্বার কারণ, আপনার বন্ধুকে আপনি জানায় দেন, আপনি বলে দেন আপনার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেন দোয়া করে। আর আপনি আমার ছেলেটাকে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ধনী বানায় দাও। মা দোয়া কবুল, ঠিক কিনা বলেন? মা দোয়া কবুল কিনা? মা জবান দিয়ে বের করবে, কবুল হতে দেরি হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মায়ের দোয়া কবুল কেমনে কবুল হয়? আপনি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। বাবার সামনে আসেন। আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেলেন। এতে হযরত আনাসের মা বললেন, মালিক, দুই নাম্বার কারণ, আমি আপনার পয়গম্বরকে, আপনার দোস্তকে দাওয়াত দিয়েছি, মনে সিদ্ধান্ত নিয়েছি, নিয়ত করেছি। এই কারণে পৃথিবীর মানুষ বলে আপনার পয়গম্বর না জানি সব চাইতে সুন্দর, চেহারা সুন্দর। আপনারা মায়ের নবীকে, দয়ার নবীকে আমার মন চায় এক নজর দেখি। আল্লাহু আকবার বলে। নবীর প্রেম আসে না না? যারা নবীর প্রেম নিয়ে বিরোধিতা করে এরকম মুসলমান বাংলার জামিনে আছে না নাই? কথা কোন আছে না নাই? মিসাই নামধারী মুসলমান, মাথায় টুপি, পরলে জুব্বা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম তার ইসলাম। নাম কি? এরকম ইসলাম আমাদের বাংলাদেশে নাই। আমাদের গোপালপুর গ্রামে আছে, নাম হলো ইসলাম। এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি গরু জবাই করে। কি করে? নাম হলো ইসলাম। কত সুন্দর নাম, শান্তির জিনিস, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি গরু জবাই করে। যদি বলেন ভাই, বলি তো ভাই নামাজ পড়বেন না, তোমরা হুজুরেরাই পড়ো, আমাদের সময় এখনো আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সময় আসে নাই। নামাজ পড়বেন কোন সময়? নামাজটা আপনি পড়বেন কোন সময়? যখন 50 বছর বয়স হবে। হাত চলবে না, পা চলবে না, অঙ্গ প্রত্যঙ্গ চলবে না, চোখে দেখবেন না, মুখ চলবে না, কানে শুনবেন না। সে সময় যদি মসজিদে এসে টুকটুকান সেজদা দিতে গিয়া পড়ে যাচ্ছেন, মুখে কথা আসতেছে না, এরকম সময় যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক না বেঠিক? সে সময় আল্লাহর দরবারে এই ইবাদত কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যৌবনকালীন ইবাদতটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আপনি আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন বাধ্যতামূলক আপনার নামাজ পড়া লাগবে। কারণ আমি অবহেলা করে, অবজ্ঞা করে অতটা সময় নষ্ট করতেছি। আজান দিলে ঘাটটারম করে বাজারে যাই, ঘাটটারম করে জমিতে যাই, বহু জায়গার মধ্যে চলে যায়, কিন্তু নামাজ পড়ার মতন সময় আমাদের সেই সময় থাকে না। আমি লক্ষ্য করে দেখেছি, সকালবেলা ফজর আযান যখন দেয়, আমাদের সমাজে এমন কিছু মুসল্লি দেখা যায়, যেই মুসল্লিগুলি কি করে, সকালবেলা ফজরের নামাজের পরপরই ঘুম থেকে ওঠার পরে, জ্যাকেট হওয়ার পরে কুদালটা কাঙ্গে নিয়ে জমিন দিকে চলে যায়। অথচ আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজ আদায় করলো না, নামাজ আদায় না করিয়া অথচ কুদালটা কাঙ্গে নিয়া তিনি জমিন দিকে চলে যায়। ঠান্ডা না, শীতের মৌসুমে এমন কুয়াশা বেশি এসেছে, তারপরে কিন্তু আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য গেল না। ঠান্ডার ভয়ে
পানির ভয়ে, অথচ আপনি কুদাল্লা ঘাড়ে কিনিয়া জমিন নিয়ে চলে গেলেন আল খনন করার জন্য, আপনি জমিনে কাজ করার জন্য চলে গেলেন, কিন্তু আপনি মসজিদের ধার দিয়ে চলে গেলেন জমিনের দিকে, কিন্তু এই যে নামাজ আদায় করলেন না, আর 50-60 বছর বয়স এসে যখন আপনি একটা মুরব্বী হয়ে যাবেন, তখন কি করবেন? কাজকর্ম করতে পারতেছেন না, যার জন্য আপনি মসজিদে এসে তাসবিহটা হাতত নিয়া জোরে জোরে বলে ইল্লাল্লাহ আছে নাই? কথা কোন ঠিক না ঠিক? এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? 50-60 বছর বয়সে, যৌবন বয়সে আপনি তো ইবাদত করলেন না, গলা জোর দেখাইলেন, শরীরের শক্তি দেখাইলেন, কত কি করলেন সমাজে, অথচ 60-70 বছর বয়স যখন হয় তখন মসজিদে আসে তাসবিহ নিয়ে এখানে ইল্লাল্লাহ জিকির করেন, বলে তো ইল্লাল্লাহ কি আপনাকে বাঁচাইতে পারবে? কথা কয় না বলে? কথা কি এগুলো বাস্তব না? কথা কি বাস্তব কিনা? আমরা কথা বললে মানুষ কয় হুজুরা রাজনীতি করতেছি। হ্যাঁ, আমরা কি রাজনীতি করতেছি? রাজনীতির কথা করে আছে না? আছে না নাই? কোরআনের রাজনীতির কথা আছে। আপনাদের দোষগুলি তুলে ধরলে, আপনাদেরকে সংশোধন করার জন্য কথা বললে আমরা রাজনীতি করি? কি বলেন? রাজনীতি নয়। দেখেন তো আপনাদের ইসলামী জলসা, তাফসির মাহফিল, এত সুন্দর যে ছেলেরা বাগান সাজাইলো, আসলে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা দোয়া করব সেই সব ছেলেদেরকে যেন আল্লাহ তাআলা উচ্চ মাকামে পৌঁছায় দেয়। বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সম্মানিত ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর কাছে চলে গেলেন। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। ও গো পয়গম্বর, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। পয়গম্বর বললেন, আনাস, আমি তোমার মার দাওয়াত কবুল করেছি। ইতিপূর্বে একটা কথা, হযরত আনাসের মা আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, আমার আমি মনের নিয়ত আপনার পয়গম্বরকে দাওয়াত দিয়েছি, যদি আপনার পয়গম্বর দিনের বেলা না আসে, পূর্ণিমার চাঁদ ওঠার পর, সূর্য ডোবার পর সন্ধ্যাবেলা আসতো, আমার মনের নিয়তটা পুরো হয়ে যেত। কারণ মানুষ বলে নবী এত সুন্দর, আমি দেখতে চাই, বলতে চাই চাঁদ সুন্দর না, আমার নবী বেশি সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই যে ভাই, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা একটু ভিতরে আসেন। ভিতরে আসলে কি গুনাহ হবে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আমার আল্লাহর ভয়, ঠিক না বেঠিক? যার দিলে আছে রে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহারা নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বলতেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, আনাস, আমি তোমার মার দাওয়াত কবুল করছি, তোমার মার দাওয়াত আমি কবুল করলাম, তবে একটি শর্ত, আনাস, তুমি তোমার মাকে যা বলবা, আমি কিন্তু দিনের বেলা যাব না। আনাস গো, আমি দিনের বেলা তোমাদের বাসায় যাব না, আমি যাব সন্ধ্যাবেলায়, পূর্ণিমা চাঁদ ওঠার পর আমি তোমাদের বাসায় যাব দাওয়াত খেতে। হযরত আনাস দেরি করল না, চলে আসলো আল্লাহ নবীর কাছ থেকে। হযরত আনাস চলে আসলো তার মার কাছে, এসে ডাক দিয়ে বলেন, মা, ও আম্মা, আল্লাহর পয়গম্বর আমাদের দাওয়াত কবুল করেছে। তবে আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী দিনের বেলা আসবেন না, আল্লাহর নবী আসবে দুপুরের
আল্লাহ নবী আসবে সন্ধ্যার পর, পূর্ণিমা চাঁদ ওঠার পর। আল্লাহু আকবার। হযরত আনাসের মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করলেন, মালিক আপনি আমার দোয়া কবুল করেছেন, আমার নিয়ত পুরো হয়ে গেল। আয় আল্লাহ, তবে একটি কথা, আমি যে কথা বললাম আপনি জানেন আর আমি জানি, আপনার পয়গম্বর আপনার 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 নবী কেমনে জানলাম? হযরত আনাস থেকে বলে, মা ও মা, মাগো আল্লাহ নবী তো গায়েব জানেন না, যদি আল্লাহ নবী গায়েব জানতো, মা আল্লাহ নবী গায়েব জানেন না, যদি আল্লাহ গায়েব জানায় দেয় কেউ ঠেকাইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী গায়েব কি জানেন? যদি আল্লাহ গায়েব জানায় আপনি আমি ঠেকাইতে পারবো? কথা কোন না ভাই? কিন্তু আমাদের বাংলাদেশে, আমি পীর মুর্শিদের বিরুদ্ধে যাচ্ছি না, কিছু ভণ্ড পীর বাংলাদেশে দেখা যায় চোখ বন্ধ করে কাবার কুত্তা খেদায়। এরকম পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? কোন আছে না? চোখ বন্ধ করে কাবার কুত্তা খেদায়, এরকম পীর দেখছেন আপনারা? হ্যাঁ, কি বলেন, দেখছেন? পাশেই বসা ছিল মুরিদ, বুকা শোকা মানুষ। কি মুরিদের বউ ছিল চালাক। কি ছিল? চালাক। এবার বাসায় গেছে, বউ বলল, তোমার হুজুরকে দাওয়াত করছো? হ্যাঁ দাওয়াত করছি, আজকে আসবে দুপুরের বেলা। তোমার বাবা তো নাকি চোখ বন্ধ করে কাপড় দেখা দেয়, তা আজকে একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করা যাবে না? কতক্ষণ না যাবে? আমরা মুমিন না মুনাফিক না মুসলমান? সামনে পরীক্ষা আসছে 1 মাস। কি মাস? কোন 1 মাস? রমজানুল মুবারক, বরকতময় মাস, রহমতময় মাস, নাজাতময় মাস। 11টি মাস আপনি চলছেন। এই 11টি মাস আমাদের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? অনেক বেশি গুনাহ হয়েছে। এই গুনাহগুলি আপনাকে আমাকে 1টি মাস সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করে নিতে হবে। কি রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুন, বলেন আমিন। এবার মুরিদের বউ খুব চালাক, ভাতের নিচে দিছে তরকারি, উপরে ভাত দিয়ে সমান করে দিয়ে বাবার দরবারে দিছে। এবার বাবা মিচানা পরবার করছে, এ মুরিদ কি ব্যাপার, তোমার বউ কি দাওয়াতে আমাকে অপমান করতেছে? কারণটা কি? ভাত দিলে তরকারি দেবে না। এবার মুরিদ বউকে বলে, বউ বিবি আমার বাবাকে তরকারি দিবে না? তোমার কেমন বাবা, চক্ষু বন্ধ করে কাবার কুত্তা খাদায়, ভাতের নিচে তরকারি আছে এটা দেখতে পারে না? কথা বল না কে? ভাতের নিচে তরকারি আছে দেখতে পারে না, এই বাবাকে ঝাঁটা ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে ভাই কিন্তু বুদ্ধিজীবী আছে, ঠিক না? তাই বললে কি বুদ্ধিজীবী হওয়া যায়? হ্যাঁ, তিনি এক মাদ্রাসায় গেছে, গিয়া বলে, হুজুর ছাত্রকে ডেকে বলে, এই বাবারা বলো তো আমার বয়স কত? আচ্ছা বয়স কত মানে? আমার বয়স কত? আর এখান থেকে আমার বাড়ি 40 কিলোমিটার দূরে, তো বলো তো আমার বয়স কত? ছাত্ররা বলে, কি প্রশ্ন করলো বারে, মাদ্রাসার সাথে তার বয়স কত হবে? ঠিক না? মাদ্রাসার সাথে আমার বয়সের কি সমস্যা? তো কোন ছাত্ররা পারে না। উনি প্রথমে বলেছে, তোমাদের মাদ্রাসায় পড়াশোনা হয়, তোমাদের হুজুর কি খুব ভালো পড়ে? বলে হ্যাঁ খুব ভালো পড়ে। তো বলো তো আমার বয়স কত? এক বক্তব্যের ছাত্র বলে যে আমাদের বাসায় একটা আধা পাগল আছে, ঠিক না বেটি? আমার বাসায় আধা পাগল, মানে পাগলের অর্ধেক। আপনি যে পুরা পাগল এতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার বয়স 40। আপনি যে পুরা পাগল এতে কোনো আমার সন্দেহ নাই। এই লোকটি কিন্তু দৌড়ে পালাই গেল।
এই যে আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা টাই পড়লে পেন পড়লে বুদ্ধিজীবী হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই বুদ্ধিজীবীর কারণে আজকে বাংলাদেশটা অনেক সমস্যা হচ্ছে। কারণ বুদ্ধি বেশি তো, মেয়েকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে মেয়ে দেখাইতে, মেয়েকে প্রশ্ন করতেছে তিনটা, বলছে মা আমি তোমাকে কিছু প্রশ্ন করতেছি। আবার কি প্রশ্ন? প্রশ্ন হলো তুমি বলো তো বাংলাদেশের শ্রেষ্ঠ ঠাকুরের নাম কি? কি বলেন? মেয়েটা বললো বাবা এটা কি ব্যাপার হলো? তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মাশাআল্লাহ। তো বলো তো সে রবীন্দ্রনাথ ঠাকুরের কি নাম জানো, সঙ্গীত জানো? বলো বাবা এগুলো নিয়ে আমি কম্পিটিশন করি, আমি প্রাইজ পেয়েছি। কথা দিন তা দিন তা সারে গামা পাতা নিসা, কথা কোন ঠিক না বেঠে? কথা কর। বলছে মা দুটি প্রশ্ন করলাম, উত্তর পেয়েছি। মা বলো তো 3 নম্বর প্রশ্ন, তুমি কোরআন পড়তে পারো? এবার মা বলল বাবা আমি এফিলিটি নিতে গিয়া পড়াশোনা করতে গিয়া আমি কোরআন পড়তে পারি নাই। বলে মা তুমি টেনশন করো না, আমি অবশ্যই অবশ্যই মসজিদের ইমাম ও খতিব দ্বারা তোমাকে কোরআন পড়ায় দিব। বলেন ঠিক না বেঠিক?